আচ্ছা, বলছি অপরাধ, তুই আমার সাথে একটু ক্লাসের পরে একবার কথা বলে নিবি, মানে যেটা মিস করলি আমি কি করে দেখতে হবে না দেখতে হবে, আমি একটু কথা বলে দেবো তোকে, ঠিক আছে? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার যেটা বলছিলাম যে তার মানে এই যে অ্যাবজর্পশন স্পেকট্রাম, যেটা অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে তুই কিন্তু সেই কালার গুলোই দেখতে পাবি যেগুলো ও রিলিজ করেছে অ্যাবজর্ব করার পরে। যেমন ওই যে বলছিলাম অনুভবের টি শার্টে তুই শুধু অরেঞ্জ আর রেডটাই দেখতে পাবি, আর বাকি কালার গুলো দেখতে পাবি না, কিন্তু তাই ওই ধরনের জিনিসটাকে বলছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। তো আগে বল যে অ্যাবজর্পশন স্পেকট্রাম জিনিসটা পুরো ক্লিয়ার হয়েছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে। এবার ভালো করে দেখ, এখানে এই পাশাপাশি অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম এই দুটোকে রেখেছি। খুব ভালো করে দেখ, বলছি ভালো করে দেখে কিছু কি তোরা মানে এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় একটু আমাকে বল দেখি, এইটুকু বল। অনুভব, সৌমিলি, এই অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম যে দুটো ছবি আমি এখানে বোর্ডে দিয়েছি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় আমাকে একটু বল। স্যার একটা মানে কালো থেকে লাইটটা মানে অন্য কালারে একদম, স্প্রেড হচ্ছে। এক্স্যাক্টলি, যেটা এমিশন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রামটা দেখ পুরোটাই কালো, তার মধ্যে কিছু কিছু জায়গায় লাইন। আর অ্যাবজর্পশনটা কি হবে বল অনুভব? আর অ্যাবজর্পশনটা হলো গিয়ে কালো থেকে মানে লাইটটা স্প্রেড হচ্ছে। একদম। আচ্ছা, এইভাবে বলতে পারি, ভালো করে শোন। এমিশন স্পেকট্রামটা হচ্ছে, আচ্ছা তোরা বাংলা লেখা পড়তে পারিস তো? হ্যাঁ পারিস কি স্যার। পারিস না? হ্যাঁ স্যার। ওকে। তো এমিশনটা হচ্ছে দেখ, আমি বাংলায় লিখছি, কালোর মধ্যে কিছুটা আলো, আর ওটা হচ্ছে আলোর মধ্যে কিছুটা কালো, তাই না? দেখ এমিশন স্পেকট্রামটা দেখ পুরো কালো, কিন্তু তার মধ্যে কিছু কিছু জায়গায় আলো। আর অ্যাবজর্পশনটা হচ্ছে পুরোটাই আলো, তার মধ্যে কিছু কিছু জায়গায় কালো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো এইভাবে কিন্তু মনে রাখতে পারিস অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম। এনি ডাউট? স্যার। আরেকটা জিনিস, তোরা কোনোদিন ফটো নেগেটিভ দেখেছিস? ফটো নেগেটিভ মানে এখন তো ওই হ্যাঁ, স্মার্টফোনেও ওই অপশনটা থাকে। আমি হ্যাঁ বল। করবো। তোমার বল ভয়েসটা কি একটু বলছিস? ঠিক আসছে না, মানে কারোর হ্যাঁ, অপলকেরটা একটু ভয়েসটা হচ্ছে, মানে কেটে কেটে আসছে। হ্যাঁ বলছি, ফটো নেগেটিভ দেখেছিস কখনো সৌমিলি, অনুভব? আসছে। কোনোদিন দেখিসনি? জানিস, স্মার্টফোনে কিন্তু নেগেটিভের অপশন থাকে। নেগেটিভটা কিরকম জিনিস একটু দেখাই তোদেরকে। মনে কর, মনে কর এটা একটা লোকের মুখ, তার মাথায় চুল রয়েছে, এই যে এটা হচ্ছে চুল, চোখ, নাক, দাঁত রয়েছে। আমি দাঁতগুলো দেখি যে এইভাবে দেখাচ্ছি, দাঁত রয়েছে। ইন জেনারেল চুলের কালার কি হয়? ব্ল্যাক। আর দাঁতের কালার কি হয়? হোয়াইট। ঠিক কিনা? হ্যাঁ স্যার। এবার এই ফটোটাই তুই যদি নেগেটিভে দেখিস, নেগেটিভে কিন্তু পুরো উল্টো আসবে। হেয়ার কালারটা পুরো হোয়াইট আসবে, আর টিথ কালার যেটা
এটা কিন্তু পুরো ব্ল্যাক আসবে। নেগেটিভ মানে কি বলতো, পুরো উল্টো। এবার তুই একটা অ্যাবজর্পশন স্পেকট্রামে ভালো করে অ্যাবজর্পশন আর এমিশনটা দেখ। অ্যাবজর্পশনে যেখানে যেখানে কালার, সেখানেই এমিশনে দেখ ব্ল্যাক। আর অ্যাবজর্পশনে ভালো করে দেখ, যেখানে যেখানে ব্ল্যাক সেখানেই এমিশনে একদম সেখানে সেখানেই কালার। অ্যাকচুয়ালি দুটো স্পেকট্রাম কিন্তু একই স্পেকট্রাম, দেখে নে একবার। দুটো স্পেকট্রাম কিন্তু সেম স্পেকট্রাম। যেখানে যেখানে অ্যাবজর্পশনের লাইন আছে, এমিশনও দেখ সেখানে সেখানেই লাইন আছে। ডিফারেন্স এটাই, অ্যাবজর্পশনের লাইনগুলো ব্ল্যাক, এমিশনের লাইনগুলো হচ্ছে ডিফারেন্ট কালার। বুঝতে পেরেছিস কিনা বল? আচ্ছা। হ্যাঁ এবার অ্যাবজর্পশন আর এমিশন এই দুটো তো অপোজিট ওয়ার্ড, তার জন্য স্পেকট্রামটাও কিন্তু পুরো অপোজিট এসছে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? বল, বোঝা গেছে এটা? আচ্ছা। এবার এইখানে দেখ, এখানে কি বলছে এটা, এমিশন স্পেকট্রা অফ সাম এলিমেন্ট। এখানে বিভিন্ন এলিমেন্টের এমিশন স্পেকট্রা দেওয়া আছে, দেখ। হাইড্রোজেনের এমিশন স্পেকট্রা দেখ, হিলিয়ামের এমিশন স্পেকট্রা দেখ। একদম উপরে একটা হাইড্রোজেন, তারপর একটা হিলিয়াম, তারপর একটা নিয়ন, তারপরে সোডিয়াম, তারপর একটা মার্কারি। এইভাবে দেখ এমিশন স্পেকট্রাম রয়েছে। আর নিচে দেখ ওয়েভলেন্থ লেখা রয়েছে, খেয়াল কর। এখানে ওই কোন কোন কালার, কোন কোন ওয়েভলেন্থ, সেইগুলো ওখানে মেনশন করা রয়েছে। আমি তোদেরকে কিন্তু বলছি না যে তোরা ওয়েভলেন্থ মুখস্থ কর, কিন্তু তোরা জাস্ট একটু ছবিগুলো দেখ। ছবিগুলো দেখে আমাকে একটা জিনিস বল, যে এখানে সবকটা এলিমেন্ট, এখানে কটা এলিমেন্ট আছে? পাঁচখানা। পাঁচখানা এলিমেন্টের কারোর সাথে কারো ম্যাচ পাচ্ছিস কি, নাকি প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট? এটা বল। আর তোমার ভয়েসটা ঠিক আসছে না। আমি একটু মিউট করেছি নিজেকে। বলছি যে এখানে দেখ, তার মানে সবকটা এলিমেন্টের এমিশন স্পেকট্রা কিন্তু আলাদা আলাদা, কারোর সাথে কোনোটা ম্যাচিং নেই। বুঝতে পারলি এটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার কথা হচ্ছে, আচ্ছা আমাকে একটা কথা বল, এই অনুভবের যে ফিঙ্গারপ্রিন্ট, তার সাথে কি সৌমিলির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে? না স্যার। করবে না। সৌমিলির যে ফিঙ্গারপ্রিন্ট, তার সাথে অপলকের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করবে? না করবে না। তাহলে আমাকে একটা কথা বল, তাহলে প্রত্যেকটা লোকের, এই পৃথিবীতে যত লোক আছে প্রত্যেকের, ফর ইচ অ্যান্ড এভরি পার্সন, ফিঙ্গারপ্রিন্ট কিন্তু একটা ইউনিক ব্যাপার। প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে ম্যাচ করবে না, আমার ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে ম্যাচ করবে না। ইজ ইট ক্লিয়ার অর নট? ঠিক এরকমই এমিশন স্পেকট্রাম কিন্তু কারোর সাথে কারো ম্যাচ করে না। ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট হ্যাজ ইটস ওন এমিশন স্পেকট্রা। কারোর সাথে কারো কিন্তু ম্যাচ করে না, হুইচ মিন এমিশন স্পেকট্রাকে আমরা কি বলতে পারি? ফিঙ্গারপ্রিন্ট অফ অ্যাটম। এটা কিন্তু অ্যাটমসদের ফিঙ্গারপ্রিন্ট। এক একটা অ্যাটমের এক এক রকম। বুঝতে পেরেছিস কি পারিসনি? হ্যাঁ স্যার। ওকে। অনুভব, কোনো ডাউট নেই তো? আচ্ছা। ওকে, তাহলে আমাদের স্পেকটা কিন্তু মোটামুটি শেষ। তবে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট এবার বলে দিই, তাহলে স্পেকট্রাটা পুরোপুরি কমপ্লিট হয়।
এখানে পয়েন্ট টু রিমেম্বারে দেখ বেশ কয়েকটা পয়েন্ট লেখা রয়েছে, একবার একটু পড়ে নে নিজেরা, তোরা নিজেরা পড়ে নে, আমি তারপর ইচ অ্যান্ড এভরি পয়েন্ট একবার এক্সপ্লেন করে দেবো, তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, তোরা একবার পড়ে নে। ঠিক আছে। বলছি পড়লি পয়েন্টগুলো? হ্যাঁ স্যার স্যার। আর বি আর সিক্স মানে কি হয়? আর বি আর সি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে দ্য স্টাডি অফ এমিশন অফ অ্যাবজর্পশন স্পেকট্রা ইজ কল্ড স্পেকট্রোস্কোপি। এই যে আমরা অ্যাবজর্পশন স্পেকট্রা, এমিশন স্পেকট্রা নিয়ে এতক্ষণ যে ডিসকাশন করছিলাম, এইটা নিয়ে স্টাডি করাকেই বলছে স্পেকট্রোস্কোপি। সেকেন্ড পয়েন্ট, ইচ এলিমেন্ট gives its unique line spectrum irrespective of even the form in which it is present. For this reason, the line spectrum or atomic spectrum is also regarded as fingerprints of elements. একটু আগে এই কথা বলছিলাম কিন্তু, যে এই অ্যাটমিক স্পেকট্রাম যেটা or line spectrum, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। Different elements give characteristic set of lines of definite frequencies by which the element can be identified. মানে এক একটা স্পেকট্রাম দেখে তুই সেই এলিমেন্টটাকে আইডেন্টিফাই করতে পারবি। যেমন ফিঙ্গারপ্রিন্ট দেখে একটা লোককে আইডেন্টিফাই করা যায়, ঠিক সেইভাবে স্পেকট্রাম দেখে তুই এলিমেন্টকে আইডেন্টিফাই করতে পারবি। আরবি এন্ড সিএস, আচ্ছা আরবি আর সিএস টা কি, এটা অনুভব জিজ্ঞেস করছিলিস। আরবি হচ্ছে রুবিডিয়াম আর সিএস হচ্ছে সিজিয়াম, বুঝতে পারলি? তো এখানে দেখ, এটা দেখ একটি ইন্টারেস্টিং জিনিস, রুবিডিয়াম এন্ড সিজিয়াম এই যে দুটো এলিমেন্ট, দে ওয়ার ডিসকভার্ড বাই স্পেকট্রাল স্টাডিজ। ভেবে দেখ তুই, মানে এই এলিমেন্ট গুলো যে আছে মানুষ জানতে পারলো কখন? স্পেকট্রা অ্যানালাইজ করার পরে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা নেক্সট দেখ, নেক্সট কি বলছে, লাস্ট পয়েন্ট যেটা, in absorption spectrum the dark lines appear exactly at the same position where the lines in its emission spectrum appear. এই যে এটাই বলছিলাম, যে এমিশন স্পেকট্রামে যেখানে যেখানে লাইনগুলো থাকবে, অ্যাবজর্পশন স্পেকট্রামে তুই দেখ হুবহু সেখানেই কিন্তু লাইনগুলো এসছে। ডিফারেন্স এটাই, এমিশন স্পেকট্রামে যেগুলো কালার্ড লাইন ছিল সেটাই অ্যাবজর্পশন স্পেকট্রামে গিয়ে ওটাই ব্ল্যাক হয়েছে। হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস? হ্যাঁ স্যার। ওকে, দাঁড়া।
বলছে নেক্সট টপিক দেখ, ড্রব্যাকস অফ রাদারফোর্ড মডেল। আচ্ছা বলছে রাদারফোর্ডে অ্যাটমিক মডেল পড়িয়েছিলাম তো। হ্যাঁ স্যার। ওকে, রাদারফোর্ডে অ্যাটমিক মডেলে কি পড়িয়েছিলাম, যে অ্যাটমের ভেতরে বেশিরভাগ জায়গাটাই কি থাকে, পুরো ফাঁকা থাকে, এমটি স্পেস। আর পুরো যে অ্যাটমের একটা মাস, পুরো মাসটাই কোথায় থাকে, সেন্টারে থাকে। আর সেন্টারটাকে কি বলে, নিউক্লিয়াস। মনে করছে? তো এইখানে আমাকে একটা কথা বল, নিউক্লিয়াসের চারদিকে কারা ঘুরে বেড়ায়, পড়িয়েছিলাম কিন্তু, বল। অনুভব, সমিলি বল, নিউক্লিয়াসের চারদিকে কারা ঘুরে বেড়ায়? হ্যাঁ স্যার। ইলেকট্রন ঘুরে বেড়ায়। তো আমাকে একটা কথা বল, ভালো করে শুনবি কিন্তু। এই যে মনে কর সৌমিলি, আমি সৌমিলিকে একটা মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে বললাম যে সৌমিলি মাঠের মধ্যে দৌড়ো, ঠিক আছে? আমি বললাম তো মানে থামা কিন্তু চলবে না, দৌড়তেই হবে, আর দৌড়ে যেতে হবে। এবার তুই বল, এখন যেরকম গরম পড়ছে, এই গরমে বেশিক্ষণ কি দৌড়তে পারবি সৌমিলি, বল? না স্যার। পারবি না। অ্যাকচুয়ালি কি হবে বলতো, তুই প্রথমে হয়তো স্টার্ট করবি দৌড়ানো, প্রথমে বেশ জোরেই দৌড়বি, কিন্তু একটু পরে তোর যখন গরম লাগতে শুরু করবে, প্রচন্ড রকম তুই ঘামতে শুরু করবি, তখন কিন্তু তোর আস্তে আস্তে এনার্জি কমতে শুরু করবে। তারপর কিছুক্ষণ পর বলবি কি যে স্যার আর পারছি না দৌড়তে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইভাবেই রাদারফোর্ড কি বলেছিল জানিস? রাদারফোর্ড বলেছিল কি, ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে যখন ঘোরে, ইলেকট্রনেরও নাকি এইরকম সিচুয়েশন হয়। তার মানে ইলেকট্রন ঘুরতে ঘুরতে কি হয়, ওর এনার্জি আস্তে আস্তে কমে যায়। তাহলে তুই বল, এনার্জি যদি কমে যায়, ইলেকট্রনের তো আস্তে আস্তে এনার্জি কমে গেলে কি হবে, স্পিডও কমে যাবে। এবার স্পিড কমে গেলে কি হবে, নিউক্লিয়াস তো পজিটিভ আর ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে নিউক্লিয়াস ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে না? ইয়েস অর নো? হ্যাঁ এবার তুই এখানে যে ছবিটা দেওয়া আছে, ডায়াগ্রামটা ভালো করে দেখ। দেখ তো, এটা জিডিপির মতো খেতে 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 আস্তে আস্তে ভেতরে ঢুকে গেছে না? হ্যাঁ স্যার। একটু দাঁড়া। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম তোদেরকে, তাহলে এখানে তুই দেখ তো, ইলেকট্রনটা যে ঘুরছে, তুই খেয়াল কর একটু, ওটা জিলিপির মতো ঘুরতে ঘুরতে আস্তে আস্তে সেন্টারে চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। একবার পাঁচটা ভালো করে ফলো কর, যেভাবে অ্যারো গুলো দেওয়া রয়েছে ওই অ্যারো ধরে ধরে যা, তুই দেখ আস্তে আস্তে ওটা কিন্তু সেন্টারে চলে যাচ্ছে। তার মানে এই পাথগুলো, এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্পাইরালিং, মানে স্পাইরাল পাথ। ইজ ইট ক্লিয়ার? তার মানে ইলেকট্রনের এনার্জি কি হচ্ছে, আস্তে আস্তে কমছে, আর যত এনার্জি কমছে ও আস্তে আস্তে কিন্তু সেন্টারের দিকে চলে যাচ্ছে। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এবার দেখ এখানে কি বলছে। অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল থিওরি অফ ইলেকট্রোডাইনামিক্স, a charged particle when accelerated should emit
ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কন্টিনিউয়াসলি, এই যে ভালো করে বোঝ। চার্জ পার্টিকেল কোনটা? এখানে চার্জ পার্টিকেল মানে তো ইলেকট্রন, ইলেকট্রন ইজ এ চার্জ পার্টিকেল। কেন চার্জ পার্টিকেল বলছে ইলেকট্রনকে? বিকজ ইলেকট্রনের তো নেগেটিভ চার্জ রয়েছে, তাই না? তাহলে ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল। আর এটা যখন দৌড়বে, মানে এই যে বলেছে অ্যাক্সিলারেটেড শুড এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যখন দৌড়বে দৌড়তে দৌড়তে ও কিন্তু রেডিয়েশন ছাড়তেই থাকবে। If an electron does so, it should continuously lose its energy in the form of radiation, and as a result, the radius of the circular path continuously decreases. তার মানে ওর যে সার্কুলার পাথে ঘুরছে, ওটা রেডিয়াসটা কি হবে? কন্টিনিউয়াসলি কমতে থাকবে। And electron will undergo spiral motion round the nucleus and ultimately fall on the nucleus. Ultimately কি হবে? ও নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়ে যাবে। If it happens, then the atom should collapse in about 10 to the power minus 8 ভেবে দেখ তুই। যদি এরকম সত্যি হতো তাহলে অ্যাটম কিন্তু 10 to the power minus 8 সেকেন্ডের মধ্যে কোলাপস করে যেত, অ্যাটমের এক্সিস্টেন্স পুরো খতম হয়ে যেত। আর অ্যাটম যদি খতম হয়ে যেত তাহলে তো এই দুনিয়াটাই থাকতো না, তাই না? তো তার জন্য লাস্ট লাইনে কি বলছে দেখ, বাট দিস ডাজ নট হ্যাপেন, অ্যাটমস আর স্টেবল ইন নেচার। তার মানে রাদারফোর্ড যেটা বলেছিল এখানে, রাদারফোর্ড বলেছিল কি যে ইলেকট্রনের এনার্জি কন্টিনিউয়াসলি কমতে থাকবে, তার মানে সেটা কিন্তু ভুল বলেছিল। হ্যাভ ইউ আন্ডারস্টুড? হ্যাঁ স্যার। তাহলে এটা কিন্তু একটা রাদারফোর্ড হ্যাঁ স্যার। মডেলের ড্রব্যাক, একদম। তাহলে এটা একটা রাদারফোর্ড মডেলের ড্রব্যাক। আর সেকেন্ড পয়েন্টটা কি বলছে দেখ, ইফ ইলেকট্রন রিলিজেস এনার্জি কন্টিনিউয়াসলি, যদি ইলেকট্রন কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়ে তাহলে তো আমরা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়া উচিত। কিন্তু আমরা কি কন্টিনিউয়াস স্পেকট্রাম পেয়েছিলাম? পাইনি। আমরা কিরকম স্পেকট্রাম পেয়েছিলাম? ডিসকন্টিনিউয়াস। এতক্ষণ ধরে তো এর আগের পেজগুলোতে সেটাই তো পড়ালাম যে ডিসকন্টিনিউয়াস স্পেকট্রাম পেয়েছিলাম। তার মানে এখানে লস অফ এনার্জি বাই ইলেকট্রন ইজ নট কন্টিনিউয়াস ইন অ্যান অ্যাটম। তার মানে ইলেকট্রন যে এনার্জি লস করছে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি এনার্জি লস করছে না, ও কিন্তু ডিসকন্টিনিউয়াস নেচারে এনার্জি লস করছে। মানে এখন একটু এনার্জি লস করলো, আবার অনেকক্ষণ চুপচাপ বসে রইলো, আবার একটু এনার্জি লস করলো, আবার অনেকক্ষণ চুপচাপ বসে রইলো, এইভাবে এনার্জি লস করছে। যার জন্য আমরা কিন্তু স্পেকট্রাম গুলো ওরকম পেয়েছিলাম। ওই যে দেখছিলিস তো যে একটা লাইন এলো, আবার অনেকটা গ্যাপ, আবার একটা লাইন এলো, এরকম কিন্তু। তার মানে ওই যে স্পেকট্রাম গুলো পেয়েছিলাম না, ওই স্পেকট্রাম গুলো অ্যাকচুয়ালি কিন্তু কিভাবে এনার্জি লস করে তার বেসিসে পেয়েছিলাম। তো এইটা তো রাদারফোর্ডস এর মডেল কিন্তু বলেনি। রাদারফোর্ডের মডেল কি বলেছিল? কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়বে। তাহলে তো কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা, সেটা তো আমরা পাইনি। সো দ্যাট ইজ অলসো এ ড্রব্যাক অফ রাদারফোর্ডস মডেল। তাহলে রাদারফোর্ডস মডেলের এই যে দুটো ড্রব্যাক পড়ালাম, বুঝতে পেরেছিস? ইয়েস অর নো? প্রমিলি বল, অপলক বল, অনুভব বল, বুঝতে পেরেছিস ড্রব্যাক গুলো? হ্যাঁ চলো তাহলে আজকের ক্লাস কিন্তু এত পর্যন্তই। আমি পিডিএফটা কিন্তু পাঠিয়ে দেবো আজকে, ঠিক আছে? আচ্ছা, আজকে ক্লাস শেষ। গুড নাইট। আর অপলক, অপলক তুই আমাকে একটু ফোন কর, আমাকে ইমিডিয়েটলি একটু ফোন কর, ঠিক আছে?